পূর্ব বর্ধমান জেলার শান্ত সবুজে মোড়া এক গ্রাম, অগ্রদ্বীপ স্টেশন সন্নিহিত সুয়াগাছি। প্রথম দেখায় সাধারণ এক গ্রাম মনে হলেও এই মাটির ভেতর লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন এক বিশ্বাস, এক সংস্কৃতি, এক অনন্য ঐতিহ্য। আজ আমরা হাজির হয়েছি এই গ্রামেই এক বিশেষ উপলক্ষে, ধর্মরাজ পুজো। ধর্মরাজ পুজো এটি কোনো রাজকীয় বা আড়ম্বরপূর্ণ নগর পুজো নয়। এটি মূলত গ্রামীণ মানুষের পুজো, মাটির কাছাকাছি থাকা মানুষের বিশ্বাসের প্রতিফলন। প্রতি বছর জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে প্রায় ৫ দিন ধরে চলে এই পুজো। গ্রামের প্রতিটি মানুষ, প্রতিটি পরিবার যেন এই উৎসবের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ধর্মরাজ বা ধরম পুজোর প্রচলন মূলত রাঢ়বঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বর্ধমানের মতো জেলাগুলোতে। এটি শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং প্রাচীন সমাজ কাঠামোর এক জীবন্ত দলিল। ধর্মরাজ ঠাকুরকে অনেকেই শিব, বিষ্ণু ও সূর্যদেবের সম্মিলিত রূপ হিসেবে কল্পনা করে, যদিও এই ধারণা নিয়ে মতভেদ রয়েছে। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, এই দেবতার কোনো নির্দিষ্ট মূর্তি নেই। সিঁদুর মাখানো একটি নিরাকার প্রস্তরখণ্ড, কখনো গাছের তলায়, কখনো খোলা আকাশের নিচে। সেখানেই স্থাপিত হয় ধর্মরাজের থান। কোথাও আবার নির্মিত হয়েছে মন্দির, যেখানে নিত্য পূজিত হন এই গ্রাম দেবতা। মন্দিরে ধর্মরাজের পাশে রাখা থাকে এক বিশেষ কাঠামো, লৌহ শলাকাযুক্ত একটি কাঠের পাটাতন, যা স্থানীয়ভাবে পরিচিত বানেশ্বর নামে। এই পুজোর অন্যতম আকর্ষণ হল গ্রাম পরিক্রমা, স্থানীয় ভাষায় যাকে বলা হয় বারাম। ভক্তরা, যাদের এখানে ভক্তা বলা হয়, তারা ধর্মরাজকে সঙ্গে নিয়ে গ্রাম জুড়ে পরিক্রমা করেন। ভক্তি, সঙ্গীত আর উন্মাদনার এক অনন্য মেলবন্ধনে। ধর্মরাজ পুজো শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি এক ইতিহাস, এক প্রতিবাদ, এক আত্মপরিচয়ের গল্প। এই গ্রাম, এই মানুষগুলো আর তাদের বিশ্বাস সব মিলিয়ে যেন এক জীবন্ত ডকুমেন্টারি, যেখানে প্রতিটি মুহূর্তে লেখা হচ্ছে সংস্কৃতির এক অনন্য অধ্যায়।